পিএসসি মিসলেনিয়াস মৃত সঞ্জীবনী সকালবেলা খালি পেটে কোশ্চেন নাম্বার 11। কেমন লাগছে তোমাদের? তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে জানাও। বারবার বলছি যে তোমরা যত বেশি কমেন্ট করবে তত বেশি গ্রুপ ভাইব্রেট হবে, তত অ্যাক্টিভলি পার্টিসিপেশন বাড়বে। তুমি ভাবছো তুমি বেশি জানো আর একজন হীনমন্যতায় ভুগছো, এরকম কিছু না। কম্পিটিটিভ এক্সাম একটা অদ্ভুত খেলা। তুমি যাকে খুব মহাপণ্ডিত ভাবছো, হতে পারে সে কোশ্চেনটা জানেই না। তুমি যাকে ভাবছো যে অনেক বছরের এক্সপেরিয়েন্স, হতে পারে সে পারলো না, তুমি পারলে। তুমি ভাবছো তুমি সবে শুরু করেছো, তুমি এক চান্সে হাতি ঘোড়া মেরে দেবে, ওরকমটা হয় না। তার কারণ অনেক দিনের অধ্যাবসা লাগে, পরিশ্রম লাগে সততার সঙ্গে। সুতরাং এটা যে এমন একটা খেলা, পরিশ্রমও লাগবে, তার সাথে লাক যুক্ত হবে, তবে আসবে সাকসেস। আমি বারবার বলি যে 19 জানে সে কিছু জানে না, যে 20 জানে সে সব জানে। দিস ইজ নট দ্য রিয়েল থিং। বাট একটা কাট অফ মার্কের ওপরে আর নিচের যে তফাৎ, সেটা জ্ঞান, নলেজ শুধুই কেবলমাত্র নয়, তার সাথে ফিনিশিং লাগে, তার সাথে স্টেট অফ মাইন্ড লাগে, তার সাথে জাস্ট সেই মুহূর্তে তুমি কি ডিসিশন নিচ্ছ সেটা লাগে। এবং এইগুলো কার উপর নির্ভর করে? এক্সপেরিয়েন্সের উপরে। এক্সপেরিয়েন্স কিভাবে তৈরি হয়? অনেক বেশি প্র্যাকটিস করলে এক্সপেরিয়েন্স তৈরি হয়। ক্লিয়ার? আমরা কি পড়ছি? আমরা এমসিকিউ সলভ করছি ফর মিসলেনিয়াস। একটা কথা বারবার বলি, মিসলেনিয়াসের সাথে কিন্তু মনে রাখবে, মিসলেনিয়াসের প্রিপারেশন করলে তোমার ক্লার্কশিপের প্রিপারেশন ফ্রি। ডব্লিউবিসিএস এর যারা মেন্স দিতে চলেছো তারা কিন্তু একবার চোখ বুলিয়ে নিও। আমি ডব্লিউবিসিএস এর উল্লেখ করছি না, তার কারণ প্রশ্নের ধরন প্রশ্নের ধরনের ভার্সাটাইলিটি কম আছে, প্রশ্ন অনেক বেশি ডিপ, একমুখী। তারপরেও একবার তোমরা ঝালিয়ে নিও। কোশ্চেন নাম্বার 11 says ইন্ডিয়ান রকেট উম্যান, হু ইজ দ্য রকেট উম্যান অফ ইন্ডিয়া? শুনেছো কোশ্চেনটা? শুনেছো? কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভেরি ভেরি। মঙ্গলযানের যে সফল উৎক্ষেপণ হলো বা ব্যর্থ উৎক্ষেপণ হলো, চন্দ্রযানের যে সফল উৎক্ষেপণ হলো, সূর্যযানের যে উৎক্ষেপণের প্রয়াস, এগুলো পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। সেই কনটেক্সটে ইন্ডিয়ার রকেট ওম্যানকে দেয়ার 4 অপশনস: ঋতু, করিধাল বা কারিঢাল, যেমন খুশি তুমি উচ্চারণ করতে পারো। ঋতু, কারিধাল, নন্দিনী, হরিনাথ, কল্পনা, কে, অ্যান্ড নান অফ দ্য অ্যাবাভ। আমার লেখার জায়গা নেই বলে আমি লিখিনি। ওকে, তো উত্তর কি হবে? উত্তর হবে ঋতু, কারিধাল। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 12, ইন্ডিয়ান ফিল্ম ডাইরেক্টর টু গেট অস্কার, ফার্স্ট ইন্ডিয়ান ফিল্ম ডাইরেক্টর। এই কোশ্চেনটা শুধু ইম্পর্টেন্ট নয়, কোশ্চেনটা ক্রুশিয়াল। আর কোশ্চেনটা একটু ট্রিক আছে। কোশ্চেনটা তুমি গুগল খুললে পাবে না। কোশ্চেনটা ট্রিকটা হচ্ছে এইটা। এখন কোশ্চেনটা কি বলছে? ফার্স্ট ইন্ডিয়ান ফিল্ম ডাইরেক্টর যে অস্কার পেয়েছে। 4টে অপশন হচ্ছে: কার্তিকি গঞ্জালভেস, গুণিত মোঙ্গা, এম কারিবানি, আর রহমান। উত্তর কি হবে? উত্তর হবে কার্তিকি গঞ্জালভেস। এখন কেন তুমি এটা গুগলে পাবে না? ওয়ার ইজ দ্য ট্রিক্স? ঝোল কি? যখনই তুমি ইন্ডিয়ান ফিল্ম ডাইরেক্টর টু গেট অস্কার খুঁজবে, তখনই তোমার দুটো নাম চলে আসবে। এক, ভানু অথৈয়া। ভানু অথৈয়া প্রথম ভারতীয় যে কিনা অস্কার পেয়েছিলেন, ইটস ট্রু। বাট থিং ইজ দ্যাট ভানু অথৈয়া কস্টিউম ডিজাইনের উপরে অস্কার পেয়েছিলেন, ফিল্ম ডাইরেকশনের উপরে নয়। ক্লিয়ার? এখন ফিল্ম ডাইরেকশনের উপরে কিন্তু অস্কার একজন পেয়ে গেছে, সে হচ্ছে আমাদের পরম পূজ্য সত্যজিৎ রায়। বাট এক্ষেত্রে সেটাও নেই। সেটা থাকলে অপশনটার একটা অন্যরকম ভাবে ভাবতে হতো। বাট সত্যজিৎ রায়ও কিন্তু প্র্যাকটিক্যালি এই প্রশ্নটার জন্য নট ফিট, যে ফার্স্ট অস্কার রিসিভার ইন ইন্ডিয়া ফর ফিল্ম ডাইরেকশন। তার কারণ সত্যজিৎ রায় জীবিত দশায় পায়নি, তিনি তার টোটাল লাইফের কর্মকাণ্ড জন্য পস্তুমাসলি পেয়েছেন, অর্থাৎ মরণোত্তর পুরস্কার পেয়েছেন। সত্যজিৎ রায় ফিল্ম ডাইরেকশন বা ডাইরেকশনের জন্যই অস্কার পেয়েছেন, কিন্তু লাইফ টাইমে নয়, লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য আফটার ডেথ। অ্যাকচুয়ালি ফিল্ম ডাইরেক্টরের উপরে অস্কার পেয়েছেন কার্তিকি গঞ্জালভেস। কোন ফিল্মের জন্য? ফুল লেন্থ ফিল্ম কিন্তু নয়, শর্ট ফিল্ম, যেটা এলিফ্যান্ট হুইসপারার, একটা তামিল ফিল্ম। এলিফ্যান্ট হুইসপারার এবং আর 3টে মুভি কিন্তু দুটো মুভি কিন্তু গতবারে অস্কারের জন্য সিলেক্টেড হয়েছিল, প্রাইজ জিতেছে। খুব ইম্পর্টেন্ট।
যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসবে, কোশ্চেনগুলো মনে রাখবে। কোশ্চেন নাম্বার 13 বলছে এটা, হাউ মেনি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া। এটা ইটসেলফ একটা চ্যাপ্টার। আমি এক লাইনে পুরো চ্যাপ্টারটা তোমাদেরকে হিন্টস দিয়ে গেলাম। যে কোনো জায়গা থেকে কিন্তু প্রশ্ন চলে আসবে, প্রচুর প্রশ্ন আছে। এর সহজ উত্তর হচ্ছে 6টা। আমি আর অপশান গুনছি না, অপশানগুলোর মধ্যে কোনো রকম বিউটি নেই, 6, 7 এটা উত্তর। 6টা কি? 4টে সাউথের ল্যাঙ্গুয়েজ, তামিল, তেলেগু, কানাড়া, মালায়ালাম। ওকে, তার সাথে অ্যাডিশনাল 2টো কি? সংস্কৃত আর উড়িয়া। উড়িয়া কবে যুক্ত হয়েছে? লেটেস্ট হয়েছে উড়িয়া 2014 সালে, 10 বছর হয়ে গেল। আর প্রথম কোন ভাষাটা ছিল ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃত পেয়েছিল? তামিল। মনে থাকবে, সবচেয়ে প্রথমে তামিল, এখনো অব্দি সবচেয়ে শেষে উড়িয়া। আমরা বাঙালিরা, বাংলা ভাষীরা কি করছি? আমরা কবে সেই দাবিটা নিয়ে যাব? আমি তুমি দাবি করলে তো হবে না, দাবি তো রাজ্য সরকার থেকে করতে হবে যে বাংলা ভাষাটা, উড়িয়া বাংলা একসাথে জন্ম নিয়েছে, বাংলার কিছুদিন পরে উড়িয়া, ভাই ভাই সম্পর্ক, ভাই ভাই জন্ম, অথচ উড়িয়া হয়ে গেল। এর জন্য উড়িয়া যে বেশি প্রাচীন তা না, উড়িয়াকে পুশ করা হয়েছে। উড়িষ্যা স্টেট, উড়িষ্যা গভর্নমেন্ট সেটাকে পুশ করেছে সেন্টারে, যে এটাকে দিতে হবে। আমরা সেই পুশটা করতে পারছি না। বেশি জোরে বলে ফেললাম কি? মিসলেনিয়াস স্মৃত সঞ্জীবনী সকালবেলা খালি পেটে কোশ্চেন নাম্বার 14, চাপচারকুট ফেস্টিভ্যাল। এখন প্রশ্ন এখন শুধু ফেস্টিভ্যালে পড়বে না, প্রশ্ন এরকম পড়ে যেতে পারে, ফেস্টিভ্যালটা কিসের জন্য হচ্ছে, ফেস্টিভ্যালটা কি ঘটনার সাথে রিলেটেড। ফেস্টিভ্যাল অনেক কিছুর সাথে রিলেটেড হয়। আমাদের সাধারণত ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ফেস্টিভ্যাল প্রধানত ফসল ওঠা এটার সাথে যুক্ত, বা নববর্ষ এটার সাথে যুক্ত হয়। যেমন ধরো রজ উৎসব, এটাও কিন্তু খুব প্রমিনেন্ট একটা ফেস্টিভ্যাল উড়িষ্যায়, ঠিক আছে। মেয়েরা যে ঋতুমতী হয়, রজস্রাব হয়, সেইটাকে লক্ষ্য করে বা সেইটাকে সম্মান করে উড়িষ্যাতে এই ফেস্টিভ্যালটা একটা ওম্যান এম্পাওয়ারমেন্টের ফেস্টিভ্যাল কিন্তু। ওকে, রজ উৎসব বা রজ পর্ব 4-5 দিন ধরে উড়িষ্যায় ধুমধাম ফেস্টিভ্যাল হয়। তো ফেস্টিভ্যালের রিজনটাও তোমার ইম্পর্টেন্ট দুটো কারণে। এক, পরীক্ষায় চলে আসতে পারবে পরীক্ষার পার্সপেক্টিভে, আর সেকেন্ড, তোমার রিজনটা পড়লে না ফেস্টিভ্যালটা মনে থাকবে। রিজনটা পড়বে, একটু ছবি দেখবে। কি যেন আমাকে জিজ্ঞাসা করেছিল যে স্ট্যাটিক জিকে কি করে পড়বো। আগের দিন আমরা যে এখন ওই করছিলাম, কি বলে, যে লাইভে এসেছিলাম, তখন আমাকে একজন স্টুডেন্ট জিজ্ঞাসা করলো স্ট্যাটিক জিকে মনে রাখবে কি করে। স্ট্যাটিক জিকে মনে রাখবে এইভাবে, এটা ধরো একটা স্ট্যাটিক জিকে, ঠিক আছে, কোথাকার কি ফেস্টিভ্যাল তুমি হয়তো পরে জানছো, কোশ্চেনে হয়তো আমি পরে পাচ্ছি, বাট ফেস্টিভ্যাল তো অনেক বছরের। আমাদের দুর্গাপুজো একটা ফেস্টিভ্যাল, বহু জন্ম ধরে চলে আসছে, ঠিক কিনা। তো সেক্ষেত্রে এগুলো স্ট্যাটিক জিকেরই পার্ট। আমরা কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে হয়তো কখনো কখনো খুব চর্চায় চলে এলো, নিউজে এলো, তাই পড়ছি। তো তুমি যখন খবরটা পড়বে, যখন কিছু ভিডিওটার উপর কিছু ক্লিপিংস দেখবে, একটু ডিটেলে যাবে, কেন হলো, কোথা থেকে হলো, কিভাবে মানুষের সেন্টিমেন্টের সাথে, কালচারের সাথে রিলেটেড হচ্ছে, তখন তোমার সেটা মনে রাখতে সুবিধা হবে। ওকে, তো চাপচারকুট ফেস্টিভ্যালটা 4টে অপশান, আমি এগেন অপশানের পরে সময় দিচ্ছি না। উত্তর হবে মিজোরাম। মিজোরামে চাপচারকুট ফেস্টিভ্যালটা প্রচলিত। কোশ্চেন নাম্বার 15, কাঁচাই লেমন ফেস্টিভ্যাল, কাঁচা লেবু। কাঁচাই লেমন ফেস্টিভ্যাল কোথায় প্রচলিত? কাঁচাই লেমন ফেস্টিভ্যাল প্রচলিত 4টে অপশন রয়েছে, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম। উত্তর কি? উত্তর মণিপুর। এগেন আমি তোমাদেরকে বলবো যে কাঁচাই লেমন ফেস্টিভ্যালটা কেন, কিসের জন্য, ফেস্টিভ্যালে কি করা হয়, এতে সত্যি সত্যি কাঁচা লেবুর সংযোগ রয়েছে, নাকি এটা নাম এরকম, যদি না থাকে তাহলে কেন নাম এরকম হলো, এগুলো তোমরা কিন্তু জানবে। কোশ্চেন নাম্বার 16, ভাস্কো ডা গামা অ্যাপিয়ার্ড এট কালিকট ইন ইন্ডিয়া। ভাস্কো ডা গামা ভারতবর্ষের কালিকট বন্দরে কবে এসেছে? আমাদের ক্লাস 4-5 ইতিহাসের পার্ট এটা, বাট ভুলো না যেন পরীক্ষায় চলে এলে অপশনগুলো দেখে যেন কনফিউজড তোমরা না হয়ে যাও, খুব ইম্পর্টেন্ট। সেই জন্য সাল মুখস্থ করা একটা খুব বড় ডিফিকাল্টি। 1370, 1498, 1510, 1548। নিজের বাবা মার নাম যেরকম মুখস্থ করতে হয়, তেমনি কিছু সাল আমাদের মুখস্থ করতে হয়। তার মধ্যে এইটা একটা পড়ে, যেমন সিপাহী বিদ্রোহ পড়ে, যেমন পলাশির যুদ্ধ পড়ে, যেমন 3টে পানিপথের যুদ্ধ পড়ে। 1498, আরে কি হলো পেনটা, 1498। ওকে, ভাস্কো ডা গামা অ্যাপিয়ার্ড অ্যাট কালিকট ইন 1370 না 1498। কোশ্চেন নাম্বার 17 নম্বর কোশ্চেন সেজ
ফ্রান্সিসকো দা আলমিদা তার বিদেশ নীতির মধ্যে পর্তুগিজ রুলার যে পলিসিটা তৈরি করেছিলেন বা তার পলিসির কি নাম দেওয়া হয়, ব্লু ওয়াটার পলিসি। ছোট করে লিখেছি আমি এগুলো, গ্রিন ওয়াটার পলিসি, জি ফর গ্রিন, আর ফর রেড, রেড ওয়াটার পলিসি, অ্যান্ড ডব্লিউ ফর হোয়াইট ওয়াটার পলিসি। কি নাম দেওয়া হয়েছে ডিটেলে এটা পড়িয়ে দিয়েছি আমি তোমাদেরকে, কোথায়, ইতিহাসে স্পেকট্রাম লাইন বাই লাইন ইতিহাস পড়িয়েছি। তো ফ্রান্সিসকো দা আলমিদার যে পলিসি তার নাম ব্লু ওয়াটার পলিসি। কেন পলিসিটার নাম ব্লু ওয়াটার পলিসি? ব্লু ওয়াটার পলিসি আজকের দিনে ইন্ডিয়ার ক্ষেত্রে কি রিলেভেন্স, সবগুলো ইম্পর্টেন্ট এবং আমি সবগুলো বলেছিলাম সেখানে এক্সপ্লিসিটলি। সো অবশ্যই তোমরা সেই জায়গাগুলো পড়বে, একবার শুনে নেবে। পরীক্ষা যতই থাকুক সেই ক্লাসগুলো তো যখন যতবার যেভাবে শুনবে তোমার ততবার সেভাবে লাভ হবে। তোমরা ভালো করে পড়লে, ভালো করে চর্চা করলে আমি আবার পরের কোশ্চেনগুলো করবো। প্রচুর কোশ্চেনের সিরিজ আসতে চলেছে আমাদের সামনে মিসলেনিয়াসের, একদম বলা যায় ফুল কোশ্চেন সিরিজ, এমসিকিউ সিরিজ আসছে। ওকে, এখন মৃত সঞ্জীবনী আসবে, মহাদ্রাক্ষারিষ্ট আসবে, তারপরে পলিবিয়ন আসবে, মাল্টিভিটামিন আসবে। তুমি জাস্ট এগুলো পড়ে পরীক্ষাটা দিতে চাও। ওকে, কোশ্চেন নাম্বার 18, 18 নম্বর কোশ্চেন কি, হু অ্যাবলিশড সতী সিস্টেম? সতী সিস্টেম কে অ্যাবলিশ করেছে? এটা আবার কেমন কোশ্চেন? আমরা একটু আগের চ্যাপ্টারে দেখলাম না যে উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা রদ করেছেন। এই সতী, হে গাইস, সতী সিস্টেম তার আগেও পর্তুগিজ রুলার, জনৈক পর্তুগিজ রুলার সেই অঞ্চলে, অর্থাৎ পর্তুগিজ বেস যেখানে ছিল পশ্চিম ভারতের পশ্চিম উপকূলে, সতীদাহ প্রথা কিন্তু রদ করেছেন। কে তিনি? চারটে অপশন, আলমিদা, আলবুকার্ক, নিনো দা কুনো অ্যান্ড ভাস্কো দা গামা। পট করে কোশ্চেন চলে আসবে, খুব ইম্পর্টেন্ট, বরাবরের ইম্পর্টেন্ট ছোট ছোট পয়েন্টগুলো। উত্তর কি হবে? আলবুকার্ক। কে? আলবুকার্ক। সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন একজন কে হিসেবে? পর্তুগিজ রুলার হিসেবে। কোশ্চেন নাম্বার 19, অ্যাড্রিনালিন গ্ল্যান্ড ইজ প্লেসড, আমাদের শরীরে যে অ্যাড্রিনালিন গ্ল্যান্ড আছে তার লোকেশন জানতে চাওয়া হয়েছে। চারটে অপশন হয়েছে, নিয়ার প্যানক্রিয়াস, বিলো হার্ট, অ্যাবাব, এটা এবি মানে অ্যাবাব, হ্যাঁ অ্যাবাব আমার লেখার জায়গা কম বলে এবি দিয়ে বুঝি, অ্যাবাব মেডুলা অবলাঙ্গাটা, আর অ্যাবাব কিডনি। কোথায় আছে? কোথায় আছে অ্যাড্রিনালিন গ্ল্যান্ড? কোথায় আছে? কিডনির উপরে, টপ অফ দ্য কিডনি, অ্যাবাব কিডনি, অপশন ডি। নাও লাস্ট কোশ্চেন 20। লাস্ট কোশ্চেন বলার আগে তোমাদেরকে আমি ছোট্ট করে একটা অনুরোধ করি, সিএসডিজি বরাবরই সাপোর্ট করে আমাদের দেশি ভাই বোনদের কজকে, ইচ্ছাকে, শখ আহ্লাদ সাধকে। তো তোমরা যে পরিশ্রমী, তোমরা যে মনে মনে ডিটারমাইন্ড হও যে আমি সাফল্য অর্জন করবই, তাদের জীবনে যত বাধা আসুক না কেন আমরা তাদের সাথে। ওকে, তোমার ক্লাসটা যদি ভালো লাগে ভালো, যদি ভালো না লাগে, যদি তোমার মনে হয় যে তুমি অনেক বড় জায়গা থেকে ভালো টিচারের কাছে পড়বে, ইটস ওকে, আই হ্যাভ নো ইস্যু। তুমি এই ক্লাসটা শুধু আমার গ্রামের ভাই বোনদেরকে দাও যারা একটু চ্যালেঞ্জড অবস্থায় রয়েছে, সামনে চ্যালেঞ্জ ফেস করছে, বাট মনে মনে একটা অ্যাসপিরেশন রাখে, একটা ড্রিম রাখে সরকারি চাকরি। ফার্স্ট কথা। সেকেন্ড কথা কি? সেকেন্ড কথা, মিসলেনিয়াস একটা ফ্রেশ অপরচুনিটি, অনেক পোস্ট থাকে, অনেক ভ্যাকেন্সি থাকে, খুব ভালো সম্মানজনক চাকরি পাওয়া যায় মিসলেনিয়াসে, খুব সুন্দর অফিস টাইমিং, বেশ ভালো কাজ, রাজ্য সরকারের গ্রুপ বি লেভেলের জব, খুব ভালো কিন্তু তুমি একটা জীবনযাপন করতে পারবে সরকারি চাকরির মাধ্যম হিসেবে। এবং এখনকার দিনে যেরকম ভাবে পরীক্ষায় নানা রকম করাপশন এবং নানা রকম কোশ্চেন লিক, এটা সেটা সমস্যা দেখছি, সেই জায়গায় মিসলেনিয়াস কিন্তু একটা অ্যাসিওর্ড এক্সাম সিস্টেম। পিএসসি পরীক্ষা নেবে একটা কনস্টিটিউশনাল বডি, সো উই ক্যান রিলাই অন ইট। ওকে, সো মিসলেনিয়াস পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নাও। সামনে অনেক পরীক্ষা রয়েছে, সামনে ডব্লিউবিসিএস রয়েছে, মেন্স, প্রিলিমিনারি রয়েছে, ক্লার্কশিপ তো রয়েছে। আমি ক্লার্কশিপে বললেও আলাদা করে করি না, তার কারণ মিসলেনিয়াস প্রিপারেশন ক্লার্কশিপ প্যারালালি চলে, একটা নিলে আর একটা অটোমেটিক্যালি হয়ে যায়। ওকে, সো বেস্ট অফ দ্য লাক। কোশ্চেন নাম্বার 20, 20 নাম্বার কোশ্চেন কি, ভিটামিন দ্যাট ইজ এক্সক্লুসিভলি অফ এনিম্যাল অরিজিন, প্রাণীর শরীরেই কেবল জন্মায়, উদ্ভিদের শরীরে জন্মায় না এই ভিটামিনটা, কোনোভাবেই হয় না। কোন ভিটামিন? ভিটামিন বি1, ভিটামিন বি2, ভিটামিন বি6, ভিটামিন বি12 অ্যান্ড অল।
উত্তর হচ্ছে ভিটামিন B12। ওকে, ভিটামিন B12 হচ্ছে কেবলমাত্র প্রাণীজ ভিটামিন, যা উদ্ভিদে হয় না। ওকে, ভালোভাবে থাকো, নেক্সট ক্লাস তাড়াতাড়ি আসছে।